ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ। আমরা 5 দ্বারা 1কে ভাগ করব। 5 দিয়ে 1কে ভাগ করলে 1 ছোট হয়ে যায়, তাই আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিব। তো এখন হলো 10। আমরা যদি দশমিক কল্পনা না করি তাহলে এখানে হবে 10। 5 দুগুণ 10। ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, আমরা 1 ঘর আগে দশমিক দিব। দশমিকের আগে একটা শূন্য দিব। এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে। এরপরে আমরা 20 দ্বারা 5কে ভাগ করব। এখানে হবে 5। যেহেতু 5 ছোট হয়ে যায়, তা আমরা দশমিক দিয়ে একটা শূন্য দিব। এখন হলো 50। 20 দ্বারা 50-এর ভিতরে যা হলো 2 বার। 20 দুগুণ 40। 0 10। এখন 20 দ্বারা 10-এর ভিতরে যায় না, তাই আবার আমরা একটা শূন্য নিব। ওই শূন্য আমরা এখানে নামাবো 100। 20 দ্বারা 100-এর ভিতরে যা হলো 5 বার। 5 20 100। 1 2 ঘর আগে দশমিক, 1 2 ঘর আগে দশমিক। 40 দ্বারা আমরা 8কে ভাগ করব। 40 দ্বারা 8কে ভাগ করলে হবে, যেহেতু 8 ছোট হয়ে যায় তা আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিব। এখন হলো 80। 40 দুগুণ 80। 1 ঘর আগে দশমিক, ডান দিক থেকে আমরা এখানে 1 ঘর আগে দশমিক দিব, একটা শূন্য দিব। এবার 24 দ্বারা আমরা 6কে ভাগ করব। যেহেতু 6 ছোট হয়ে যায়, আমরা শূন্য দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য নেব। এখন হলো 60। 3 24 72 বেশি হয়, তাই আমরা 2 বার দিব। 24 দুগুণ 48। বিয়োগ করলে হয় 12। যেহেতু 12 ছোট হয়ে যায়, আমরা এখানে আবার একটা শূন্য নেব দশমিকের পরে। ওই শূন্য এখানে নামাল হবে 120। 5 24 120। 1 2 ঘর আগে দশমিক, 1 2 ঘর আগে দশমিক, ডান দিক থেকে। 50 দ্বারা আমরা 7কে ভাগ করব। 7 ছোট হয়ে যায়, তাই আমরা দশমিক দিয়ে শূন্য নিব। এখন হলো 70। 50 দুগুণে 200, 50 দুগুণে 100 বেশি হয়ে যায়, তাই আমরা একবার নেব। 50-কে 50। এখন নামবো 20। 20-এর ভিতর যায় না, আমরা আবার একটা শূন্য নিব। এখন হলো 200। 4 50 200। 1 2 ঘর আগে দশমিক, 1 2 ঘর আগে দশমিক, এখানে একটা শূন্য নিব।